আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জিএনএম সিবিটি স্কোর কার্ড অলরেডি সকলেই ডাউনলোড করেছো। আজকে মেনলি তোমরা রেজাল্ট, ফাইনাল রেজাল্টের বা ফাইনাল মেরিট লিস্টের আগে কাট অফ নিয়ে অনেকে কিন্তু চিন্তায় আছো। প্রথমেই আমি তোমাদের বলবো, যারা ক্যান্ডিডেট আছো, ইন্টারভিউ দিয়েছো, একদম কুল থাকবে। আমি তোমাদের কাট অফের বিষয়টা আহ, ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে সম্ভাব্য কীরকম কাট অফ থাকতে পারে। দেখো, কাট অফ স্বাভাবিক থাকবে, এটা নর্মালি থাকবে, কিন্তু প্যানেল যেটা পাবলিশড হবে ফাইনাল মেরিট লিস্ট, সেখানে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যেতে পারে। এটা আমার অ্যানালাইস বলছে। তো সেটা কীরকম হবে, বা তোমাদের যে এই যে কার্ড অফ রিলেটেড অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ কীরকম কার্ড অফ যেতে পারে, তার একটা সম্ভাব্য ধারণা যেমন তোমরা পাচ্ছ। আশা করি এই কার্ড অফ যারা ক্লিয়ার করতে পারবে, আশা রাখছি যে তারা ফাইনাল প্যানেলে একটা জায়গা করে নিতে পারবে। তো অবশ্যই সেটা মনোযোগ দিয়ে শুনবে। মেল ফিমেল উভয়ের জন্য থাকছে। শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের কাট অফে একটু হয়তো হেরফের হতে পারে। তো ফিমেলদের ক্ষেত্রে কিন্তু কাট অফ সেটা কিন্তু বিশেষ একটা যে ডিফারেন্স হবে সেটা কিন্তু একদমই নয়। তো তোমরা স্কোর কার্ড দেখেছো, স্কোর কার্ড অনুযায়ী অনেকে নর্মালাইজ যে বিষয়টা, নর্মালাইজ যে স্কোরটা অনেকের চেঞ্জ হয়নি। যেমন একটা শিফটে সম্ভবত ফার্স্টে থার্ড শিফট, তার যে রেজাল্ট অর্থাৎ স্কোর সেটা কিন্তু নর্মালাইজ মোট কথা করার পরেও সেটা হয়নি। এবার কেন হয়নি চেঞ্জ, বৃদ্ধি কেন পায়নি, অনেকে বলছে তার স্কোর কমে গেছে। অ্যাকচুয়ালি নর্মালাইজেশনটা সেখানে স্কোর কম বা স্কোর বৃদ্ধি সেই বিষয়টা বা সেই ফ্যাক্টরটা আসে না। যদিও সেই বিষয়টা আমি একটা ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম যে কেন আসে না। কারণ নর্মালাইজ শিফট ওয়াইজ হয়। এবার সেই শিফটে তোমার কতজন ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছে, এবার সেই শিফটের টোটাল যে বিষয়গুলো হিসাব করে আলটিমেট যেটা দাঁড়ায় সেটাই নর্মালাইজেশন স্কোর। এবার তোমাদের আগেই বলেছিলাম যে তুমি যেটা ভাবছো যে তোমার নম্বর, সেটা আদতে যে তোমার নয় সেটা তোমরা বুঝতে পারলে। কারো 8-10 বৃদ্ধি পেয়েছে, কারো বা কেউ মনে করছে যে আপাতভাবে সেটা কম পাচ্ছে, কিন্তু তোমার শিফটটা যাদের এরকম মনে হচ্ছে যে আমার তো আউট অফ 85-এ সেখানে 50 হচ্ছে, কিন্তু আমার নর্মালাইজ স্কোর সেটা গিয়ে দাঁড়াচ্ছে 45, তো আমার তো কমে গেল। না, কমে যায়নি। নর্মালাইজেশন পদ্ধতির মাধ্যমে কমে যাওয়া বা বৃদ্ধি পাওয়া এইসব বিষয় আসে না। তবে থার্ড শিফটের কথা বলি, সেই শিফটটাকে সব থেকে ইজি ধরা হয়েছে এবং সেখানে নর্মালাইজেশন অর্থাৎ জেড স্কোর যেটা, সেটা হচ্ছে 0 আসে। সেজন্য তাদের কোনোরূপ কোনো যে স্কোরের পরিবর্তন হয়নি। ঠিক আছে? আচ্ছা, এবার আমি অন্যান্য বিষয়গুলোতে আসি। এবার যাদের ভাবছো কমে গেছে, তাদের জেড স্কোরটা সেটা কিন্তু নেগেটিভ আসে। সেজন্য তোমাদের কিন্তু আপাতভাবে ভাবছো যে কমে গেছে, আদতেই নর্মালাইজেশানে কমে যাওয়া বা বৃদ্ধি পাওয়া এরকম কিছু বিষয় থাকে না। হার্ডশিপ, মডারেট বা ইজি, এগুলোর উপর নর্মালাইজেশন হয়, তারপরেই বিষয়টা আসে। যাই হোক, সেই বিষয়গুলোতে পড়ে যাচ্ছি। তোমরা মেনলি যেহেতু কার্ড অফ রিলেটেড বিষয়টা নিয়ে চিন্তা করছো, তো তোমরা স্কোর কার্ড অলরেডি সকলে ডাউনলোড করেছো। এবার সব থেকে যেটা ভাইটাল জিনিস তোমাদের আমি বললাম যে কার্ড অফ নিয়ে কোনো অ্যাপ নর্মালিটি সেটা থাকছে না। তবে মেল ক্যান্ডিডেট জিএনএমদের ক্ষেত্রে একটু কার্ড অফ ডিফারেন্স হচ্ছে, ফিমেলদের ক্ষেত্রে বিশেষ একটা ডিফারেন্স হচ্ছে না। তবে ফাইনাল প্যানেলটা অর্থাৎ মেরিট লিস্টটা যখন পাবলিশড হবে, সেখানে একটা অ্যাবনর্মালিটি দেখা যাবে, যেটা বিএসসি নার্সিংদের ক্ষেত্রে বা পোস্ট বেসিক বিএসসিদের ক্ষেত্রে সেটা দেখা যায়নি। তো এই বিষয়গুলো আগের থেকে আমি বিভিন্ন ভিডিওতে বলেছিলাম, তখন হয়তো অনেকে অনেকভাবে বলছিল, কিন্তু দেখো আসলে সেটাই হবে। প্রথম কথা, আমি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যাই। মেল ক্যান্ডিডেটদের তোমাদের আমি সিবিটি স্কোরে আর যাচ্ছি না।
সিবিটি যে যত পেয়েছো নর্মালাইজড করে যার যত স্কোর হয়েছে সে যতই সেটা হোক না কেন, আমি মোটামুটি একটা সম্ভাব্য কাট অফের কথা বলে দেই। ইউআর মেল ক্যান্ডিডেটদের তোমাদের কিন্তু 66+ যদি এরকম থাকে, সেটা তোমাদের জন্য কিন্তু একটা সুযোগ থাকবে, এটা আশা করা যায় ফাইনাল প্যানেলে। ওকে, আচ্ছা এটা গেল ইউআর মেলদের ক্ষেত্রে। ঠিক আছে, তোমাদের কিন্তু আমি আগে কাট অফ যেটা বলেছিলাম 66 থেকে 68, তো তোমাদের কাট অফে বিশেষ একটা পরিবর্তন কিন্তু হচ্ছে না। আচ্ছা ওবিসি বিয়ের ক্ষেত্রে যেমন আমি 65 বলেছিলাম, তো সেখানে তোমাদের কিন্তু কাট অফটা ওবিসি বিয়ের ক্ষেত্রে 62 হতে পারে। 62+ তোমরা যদি মোটামুটি স্কোর থাকে তাহলে তুমি সেখানে একটা জায়গা করে নেবে ওবিসি বিয়ের ক্ষেত্রে। ওবিসি এর ক্ষেত্রে তোমাদের 60+, মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি 60+ যদি থাকে তাহলে তোমাদের একটা সুযোগ থাকছে ফাইনাল প্যানেলে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা এবার এসসিদের ক্ষেত্রে 52, মেলদের ক্ষেত্রে 52 তোমরা যদি স্কোর করতে পারো উইথ ইন্টারভিউ সহ, তাহলে তোমাদের কিন্তু একটা ফাইনাল লিস্টে জায়গা করার একটা সম্ভাবনা থাকছে। আচ্ছা এসটিদের ক্ষেত্রে তোমাদের জানো যে এসটিদের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম একটা ক্যাটাগরি মেল এসটি তাদের কাট অফটা অনেকটাই কম আসবে, সেটা তোমাদের 30+ বা 35+ এরকম তোমরা আশা করতে পারো যে এটা মোটামুটি এরকম থাকলে তোমরা ফাইনাল প্যানেলে জায়গা করবে। আচ্ছা ইডাব্লিউএস এর ক্ষেত্রে সেটা 50+ হতে পারে। 50+ মোটামুটি পেলে তোমরা কিন্তু ফাইনাল প্যানেলে একটা জায়গা করবে বলে আমার যেটা ধারণা বা আমার অ্যানালাইসিস যেটা বলছে। এবার আমি কেন এসব বলছি, কারণ তোমার আগের কাট অফ ইডাব্লিউএস আমি 60+ বলেছিলাম, সেটা কেন 50+ হলো, তো সবগুলো আমি বিস্তারিত শেষে বলছি। আচ্ছা ফিমেল ক্যান্ডিডেট জিএনএম তোমরা যারা আছো, তোমাদের ইউআরের ক্ষেত্রে তোমাদের আগের যে কাট অফটা ছিল 64 পর্যন্ত, 62 to 64, তো সেখানে তোমাদের 65+ অর্থাৎ 1-2 এদিক ওদিক হেরফের হতে পারে। তো 65+ মোটামুটি থাকলে তোমরা কিন্তু ইউআরে জায়গা করে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা ওবিসি বিয়ের ক্ষেত্রে 60+। এবার অনেকেই বলছো তোমরা যে 48 পয়েন্ট সামথিং ওবিসি বিয়ের ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটদের লোয়েস্ট যে সিবিটি স্কোর, কিন্তু আলটিমেট তোমরা দেখবে 60+ যদি থাকে তাহলে তারা মানে তাদের সম্ভাবনা থাকছে ফাইনাল প্যানেলে জায়গা করার। ওকে, আচ্ছা ওবিসি এর ক্ষেত্রে 54, যেটা আমি আগেও বলেছিলাম 54+ এরকমই তোমাদের থাকবে, 2-1 নম্বর এদিক ওদিক হতে পারে, কারণ এটা যেহেতু সম্ভাব্য কাট অফ, তো সেখানে একটু হেরফের এদিক ওদিক হতে পারে কিন্তু। ওকে, আচ্ছা এসসিদের ক্ষেত্রে তোমরা অনেকেই চিন্তা করছো যে আদৌ পাবে কি না। দেখো তোমাদের ক্ষেত্রেও 50+ তোমরা যদি পাও উইথ ইন্টারভিউ নম্বর সহ, তাহলে তোমাদের একটা প্রবল সুযোগ থাকছে হ্যাঁ ফাইনাল প্যানেলে জায়গা করার ক্ষেত্রে। এসটিদের ক্ষেত্রে 47+, আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে 47+ থাকলে তোমাদের কিন্তু ফাইনাল প্যানেলে জায়গা করার একটা সুযোগ থাকছে। এবার তোমরা ভাবতে পারো যে এত কম কাট অফ আসতে পারে। হ্যাঁ আসতে পারে, কারণ এই যে প্যানেল তৈরি হবে বা মেরিট লিস্ট ফাইনাল যখন পাবলিশড হবে ক্যাটাগরি ওয়াইজ, তখন সব থেকে যারা ক্ষতিগ্রস্ত হবে তারা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটরা, মেল বা ফিমেলদের ক্ষেত্রে। জিএনএম ফিমেলদের ক্ষেত্রে আমি বলি তোমাদের ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ তোমাদের ইউআরের যে লিস্টটা পাবলিশড হবে সেখানে আমার যতদূর অ্যানালাইসিস বলছে তোমাদের ওবিসি বি থেকে প্রায় 150 জনের মতো তোমাদের ইউআরে কিন্তু তারা সিলেক্টেড হবে। আমার যেটা মোট কথা একটা প্রাথমিক অ্যানালাইসিস এই বিষয়গুলো দেখে, অবশ্যই সেটা নাও হতে পারে, ভুল হতেই পারে, ঠিক আছে, তবে আমার অ্যানালাইসিস মোটামুটি এটা বলছে, এবং অবশ্যই যে এই কাট অফটা সম্ভাব্য সেটা আমি আগেও বলেছি। আচ্ছা এবার ওবিসি এ থেকে প্রায় 200 জন ক্যান্ডিডেট, প্রায় 200 জন ক্যান্ডিডেটের মতো হয়তোবা ইউআরে মানে মোট কথা প্যানেলে জায়গা করতে পারে। আচ্ছা এসসিদের ক্ষেত্রে প্রায় 100 জনের কাছাকাছি তারা ইউআরে অন্তর্ভুক্তি হতে পারে তাদের ফাইনাল মোট কথা মেরিট লিস্টে। আচ্ছা এবার এসটিদের ক্ষেত্রে কম করে হলেও 20 থেকে 30 জনের মতো তারা কিন্তু ফাইনাল প্যানেলে ইউআরে
চলে যেতে পারে। আচ্ছা, এবার তোমাদের ইডাব্লিউএস তাদের মোটামুটি 50 জনের মতো তারা কিন্তু ইউআরে সিলেক্ট হতে পারে। তো এই যে ক্যাটাগরিগুলো অর্থাৎ প্রায় তোমাদের ফিমেল ইউআরের ক্ষেত্রে যে 1113টা সিট রয়েছে ভ্যাকান্সি, তো তার প্রায় অর্ধেক ভ্যাকান্সি তারা কিন্তু মোট কথা বিভিন্ন ক্যাটাগরির যে ক্যান্ডিডেটরা তারা কিন্তু দখল করবে, এবং বাকি যে 600 থাকবে, 600 বা বলো বা 700 বলো, যেটাই বলো না কেন, তোমরা ইউআর হিসাবে যারা আছো তারা কিন্তু তোমরা সুযোগ পাচ্ছ, এবং সেক্ষেত্রেও তোমাদের কাট অফটা কিন্তু সেরকমই থাকছে। তো কাট অফের বিশেষ একটা হেরফের হবে না, তবে মেরিট লিস্টটা একটা অ্যাবনর্মালিটি দেখা যাবে। কেন? কারণ ইউআরে প্রচুর সংখ্যক ক্যাটাগরির ক্যান্ডিডেট তারা কিন্তু মোট কথা সেখানে চান্স পাবে। তো এটাই জাস্ট আমি বলতে চাইছিলাম। আর বাকি বিষয়গুলো তোমাদের মোটামুটি ঠিকঠাকই থাকবে। জিএনএম মেলদের ক্ষেত্রে জাস্ট একটু পরিবর্তন হতে পারে। ঠিক আছে?